যত বয়স বাড়ছে তত অন্তিমের দিকে এক এক কদম এগোচ্ছি, তত যেন থামতে শিখছি, শীতল হচ্ছি। কিছুতেই ক্ষমা করা যায় না ভেবে যাদের প্রতি এক পৃথিবী ক্ষোভ ছিল, আজকাল মনে হয় ক্ষমা করে দিয়ে মুক্তি দেওয়াই মঙ্গল। যাদের জন্য একরাশ ঘৃণা ছাড়া আর কোনো ফিলিংস জন্মায়নি কোনোদিন, তাদের করুণাটুকুও দেখাতে ইচ্ছে হয় না আর। এই তো সেদিন যার সঙ্গে ছেলে মানুষই অভিমানে ঝগড়াঝাটি করলাম, তুমুল কথা কাটাকাটি হলো। হঠাৎ তার স্বপ্ন দেখলাম ভোরবেলায়। আচ্ছা, সব অভিমান, অভিযোগ, অনুযোগ দূরে, অনেক দূরে সরিয়ে রেখে যদি সাহস করে তাকে বলি, তোমাকে স্বপ্নে দেখেছি, মিস করেছি বলেই হয়তো স্বপ্নে এসেছ, সে কি অপমান করে ফিরিয়ে দেওয়ার স্পর্ধা দেখাবে? আসলে আজকাল অভিমানের মোড়ক ছিঁড়ে ভালোবাসার খুপড়িগুলো উপড়ে দেখাতে ইচ্ছে করে, বড্ড ইচ্ছে করে। ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসি গো বলতে ইচ্ছে করে, মন্দবাসাগুলোকেও কাছে টেনে ধরতে ইচ্ছে করে। ইচ্ছে করে ঝগড়াঝাটি, কটু কথাগুলো মিটিয়ে গুছিয়ে নিতে। ইচ্ছে করে প্রায় স্বপ্নে দেখা কাছের দূরের মানুষগুলোর সঙ্গে আবার দুটো কথা বলি, দুদণ্ড পাশে বসি, আবার একটু হাসি। এখন বুঝি ভালোবাসা হাত পেতে চেয়ে নিতে কোনো লজ্জা নেই। আসলে ইচ্ছেরা বোঝে তাদের সময় ফুরিয়ে আসছে, বুঝতে পারছি সুতো আলগা হচ্ছে। জীবন বড্ড আনপ্রেডিক্টেবল, জীবন বড্ড স্বল্প। দুটো দিনের সই পাতাতে আর দুরাত্রির গল্প জমাতে তো এই পৃথিবীতে আসা, আর এসেই ক্রমশ ফেরার দিকে এগোনো, এক পা এক পা করে। কলমে পার্বতী মতো।